নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দুপুরে গরম ভাতের সঙ্গে যদি একটু আধটু ভাজাভুজি হয় তাহলে কিন্তু মন্দ লাগে না, আর সেটা যদি হয় কোনো সাবেকি পদ তাহলে তো আর কথাই নেই। ছোট থেকে যেভাবে এটা খেয়ে এসেছি এতদিন, আজকে চেষ্টা করেছি ঠিক সেভাবেই তুলে ধরতে আপনাদের সামনে। আজকে তৈরি করব সাবেকি থোর ভাজা। সামান্য ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এত সুস্বাদু যে একটা পদ তৈরি হতে পারে, সেটা কিন্তু আমরা এই সাবেকি রান্নাগুলোর থেকে জানতে পারি। আর এই থোর ভাজা থাকলে কিন্তু এক থালা গরম গরম ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নিই। থোরটাকে আঁশ ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে করে এটা কালো না হয়ে যায়। চলুন এবার এটাকে কেটে ফেলি। কেটে নেওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে আমি এটাকে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে কতটা পাতলা বা মোটা করে আমি এটাকে কেটেছি। এবার কেটে নেওয়া থোর থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা লম্বা করে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় সেই জন্য আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে একদম ঝিরিঝিরি করে আমি থোরগুলো কেটে নিয়েছি। বাকি থোরটাও ঠিক একইভাবে কেটে নেব। আর দেখুন এখানে কাটার সাথে সাথে আমি এগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, সেই একই কারণ যাতে করে থোরগুলো কালো না পড়ে যায়। থোরটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব, সেই জন্য এখন একটু কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে ভাপিয়ে নেব। এখানে থোরটাকে ভাপিয়ে নেওয়ার পর এখন একটা জালির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি যাতে করে থোরের যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায়। আচ্ছা, এবার দেখাই থোরটা ঠিক কতটা সেদ্ধ করতে হবে। দেখুন এখানে থোরটা সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি। এভাবে কিন্তু থোরটাকে সেদ্ধ করে নিতে হবে। থোরটাকে আমি জালিতে বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম যাতে করে হালকা একটু ঠান্ডা হয়ে যায় এটা। এবার কিছুটা থোর নিয়ে দেখুন আমি এভাবে জলটা চেপে বার করে দিচ্ছি। তবে খুব বেশি চেপে বার করার দরকার নেই, তাহলে ভাজলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর যেটা খেতে ভালো লাগবে না। থোর থেকে জলটা বার করা হয়ে গেছে, চলুন এখন ভাজার প্রসেসে চলে যাই। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। এবার ফোড়নগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া থোরটা। থোরটা দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে থোরটাকে মিনিট 2-3-এর জন্য ভেজে নেব। 3 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার হলুদটা থোরের সঙ্গে মিনিট 1.5-এর জন্য ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 1.5 পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য নুনটা কিন্তু এখানে একটু কমই দিতে হবে। এবার নুনটা দেওয়ার পর আবার একবার থোরটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর থোরটাকে একটু নাড়াচাড়া করছি যাতে করে চিনিটা গলে গিয়ে থোরের সঙ্গে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা ও 1 টেবিল চামচ সর্ষে বাটা। এখন এই পোস্ত বাটা এবং সর্ষে বাটাটা থোরের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি তো এটা এভাবেই খেয়ে বড় হয়েছি, আর গরম ভাতের সঙ্গে এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আপনারা কি করে থোর ভাজাটা করেন সেই রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। মিনিট 2 সর্ষে আর পোস্তটা একসঙ্গে থোড়ের সঙ্গে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চীনাবাদাম ভাজা। ভাজা বাদামটাকে আমি একটুখানি থেঁতো করে নিয়েছি হামানদিস্তাতে। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাবেকি রান্নায় তেল মশলার ব্যবহার কিন্তু খুবই কম হতো, আর আগেকার এই সাবেকি রান্নাগুলোই ঠাকুমা দিদিমার হাতের ছোঁয়ায় এক অনবদ্য রূপ পেত। কি আমার সঙ্গে আপনারা সহমত তো? এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। যাই হোক, এখানে বাদামটা থোর ভাজার সঙ্গে মেশানো হয়ে গেছে, আর এখানে তার সাথে সাথে থোর ভাজাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটা পরিবেশনের পালা, চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সাধারণভাবে আর কত সহজে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অনবদ্য স্বাদের সাবেকি থোর ভাজা। বন্ধুরা, অন্তত একবার হলো এভাবে ট্রাই করে দেখুন। সত্যি বলছি, গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই সহজ ও সাবেকি রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।